আজকে আমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল, হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল। এত ভালো কথা বলো না, আমার মনোবলটা বাড়িয়ে দিল। আমার আমাকে ভাবতে বাধ্য করলো ও, যে মানে ঘুরে দাঁড়ানোটা যে কোনো যে কোনো সিচুয়েশনেই ঘুরে দাঁড়ানোটা পসিবল। ও আমাকে বললো, আমি তোমাদের বলছি কি বললো, যে যেটা হয়ে গেছে পাস নিয়ে বসে থাকিস না। আজকে কি করছিস সেটা ইম্পর্টেন্ট। আজকে যে অ্যাকশানটা নিচ্ছিস সেটা তোর ভবিষ্যৎ নির্ধারণ করবে। তো প্রত্যেক দিন এমন অ্যাকশান নে যেটা তোর 2-3 বছর পরে সেই অ্যাকশানগুলো তোর ভবিষ্যৎকে আঁকতে, মানে ভবিষ্যৎকে গড়বে, সেরকম অ্যাকশান নিয়ে। তো আমার কথাটা আমি কিছুক্ষণ ভাবলাম, যে আমি মানে মেসেজটা পড়লাম, তারপরে মানে একটু ওকে ফোনই করলাম, মানে হোয়াটসঅ্যাপ কল করলাম, যে তুই কি বলতে চাইলি। তখন বললো যে আমি যেটা বলতে চাইছি সেটাই তুই ঠিকই বুঝেছিস। তো আমার যে কথাটা বললাম তোমরা হয়তো বুঝতে পেরেছো। আমার এত ভালো লেগেছে কথাটা, যে কিছুই না, আজকে এমন কিছু না, কিন্তু আজকে যে অ্যাকশানটা নেব সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করবে। এমন কিছু ব্যাপার না, আজকে শুধু ঠিক মতো কাজ করতে হবে, তাহলেই সেটা আমার ভবিষ্যৎকে নির্ধারণ করবে। তো বললো যে নিজেকে খোঁজ, দেখবি তোর যে কমজোরিগুলো রয়েছে সেগুলো ঢেকে যাবে তুই যখন, যদি সাকসেসফুল হোস। যে কমজোরিগুলো নিয়ে এখন ভাবছিস যে আমাকে এইভাবেই লোকে অ্যাকসেপ্ট করবে, কেন অ্যাকসেপ্ট করবে তোকে, কমজোরি কেন অ্যাকসেপ্ট করবে, এইটা একটা বললো। যে নিজেকে পরিবর্তন কর, কারণ পরিবর্তনটাই মানুষ পছন্দ করে। আরও অনেক কথা বলছিল, তো সেগুলো ডিটেলসে আর তোমাদের বললাম না, কিন্তু ওর কথাগুলো আমার এত মনোবলকে বুস্ট করেছে, যেটা এত দিন হয়নি আমি এত মোটিভেশনাল ভিডিও দেখেছি, কিছুতেই হয়নি। বাট এই কথাটা, মানে কিছু কিছু বন্ধু থাকে যারা, তারপরে আমার এক বন্ধুর এক্সাম্পলও দিল, যে কীভাবে ও সেলফ মেড আর কি, সেভাবে ও বাবা মার সাপোর্ট পায়নি, কীভাবে ও এস্টাবলিশড হয়েছে, ওর এক্সাম্পল দিল। তো সেখানে আমার না মনোবলটা বেড়ে গেল, সেখানে তো আমি মা বাবার সাপোর্ট পাচ্ছি, সেগুলোই বোঝালো আর কি। তো ও সত্যি আমার ট্রু ফ্রেন্ড। তো আমার খুব ভালো লাগলো, সেই কারণে আজকে তোমাদের সাথে আমার স্নান হয়ে গেছে। এখন দেখো আজকে ক্রিসমাস ইভ, একটা ভালো দিনে মনে হয়, মানে ঈশ্বরই ওকে, এতদিন ওর সাথে কথা হয়নি, কিন্তু আজকে হঠাৎ ওই SMS, কিছু কিছু সিচুয়েশন মনোবলকে বাড়িয়ে দেয়, দ্বিগুণ করে দেয়। তো যেরকম আজকের দিনটা কাটাবো সেরকমই তোমাদের দেখাবো। তো পায়েলের বাবা আজকে সকালবেলা একটু বেরিয়েছিল, তো আজকে একটু বাজার করেছে, বাজার করে দিয়ে আবার বেরিয়েছে। আজকে একটু এনেছে মেথি শাক, আর এখানে এনেছে ধনেপাতা, আর এখানে লেবু, আর এখানে বড়ি, একটা তেলের শিশির মাস্টার্ড অয়েল, আর এই যে মূলো এনেছে। তো এই মূলোটা আবার মূলো একটু শাক করব বলে মূলোটাকে একটু কেটে রেখেছি, আর মেথি শাকটা ভেবেছি কালকে করবো, ওই মেথি শাকটা রেখে দেবো। আর সাথে এনেছে মাছ, কাটাপোনা মাছই। তো মাছটা ধুলাম, এখন ধুয়ে ভালো করে নুন হলুদ মাখালাম। আর মাছ রান্না করবো বলে একটুখানি আলু কেটে ভেজে রাখিয়েছি। আর এখানে কিছুটা বড়ি দেব, বড়ি দিয়ে, আর একটা এটা আগে এনেছিল, বেশ বড় ছিল ফুলকপি, তো এই ফুলকপি আবার কিছুটা কেটে রাখা হয়েছে। মাছের ঝোল আজকে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল বানাবো।
আর মাছ রান্না হবে বলে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছে, কাটা পোনা মাছ। আর মাছ রান্না হবে তোমার ফুলকপি, ধনেপাতা এইসব দিয়ে মাছ রান্না হবে। এই যারা মাছ বসিয়ে দিয়েছে, আর মাছ রান্নাও প্রায় হয়ে গেছে, এখন বক বক করে ফুটছে। আর রান্না প্রায় এখানে complete। মূলো শাক, বললাম যে মূলো শাক করবো, সেজন্য মূলো শাক ধুয়ে কাটা রয়েছে। আর অনেকদিন ধরেই ওরা বলছে যে দুটো মূলো এনেছিল, তো একটা যেটা ছোট মূলো সেটা আর কি একটু কেটে রেখেছি, আজকে মূলোর বড়া বানাবো। ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, আজকে কলা দিয়ে পুজো দিয়েছি আর বাতাসা দিয়ে পুজো দিয়েছি। জাস্ট নাও ভোগ নিবেদন করেছি, ওই জন্য মোমবাতিগুলো জ্বালিয়ে রেখেছি। আর আজকে সেরকম ফুল পায়নি মা, সেই জন্য গাঁদা ফুল দিয়েই পুজো দিয়েছি। আর তোমার ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। এই হচ্ছে ঠাকুর এখন খাক। আর নিচের মোমবাতিটা নিভে গেছে, দেখো জ্বালিয়েছিলাম, নিভে গেছে, হাওয়া দিচ্ছে বাইরে বেশ। আজকের লাঞ্চ মেনু ভাত, মূলো শাক বড়ি দিয়ে করেছে, ডাল, চাটনি, আর মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে করেছে, আর সাথে ধনে পাতাও রয়েছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের। ডালের সাথে কোনো ভাজাপত্র দেখতে পাচ্ছি না যে বড়। ক্রিসমাসের কেক কিনতে এসেছি, বাবা আছে সাথে, বাবার সাথে এসেছি ক্রিসমাসের কেক কিনতে। এখন চলো শপে ঢোকা যাক, কি কেক আছে, কারণ ফ্রুট কেক তো সারা বছরই খাই, তো মাও একটু ক্রিম কেকগুলো পছন্দ করে, তো চলো দেখা যাক কি কেক নিই। স্টেশন রোডে অবস্থিত টেস্ট অ্যান্ড বাইটে এই কেক শপটার কেকগুলো খুব টেস্টি হয়। যারা বাটানগরে এই কেক শপ থেকে কেক, তাই হ্যাঁ, তোর মাকে বলবি যে হ্যাঁ। রমা আন্টি বলেছে। ও মাকে বলবি। আচ্ছা, তো একদিন তো যেতে পারো আমাদের বাড়িতে। আরে মা, যেতে পারি। আমি রিসেন্ট আমি ওটি হয়েছি, গলব্লাডার ও আচ্ছা আচ্ছা 2 মাস 5 দিন, আচ্ছা। তাও একটু বেরিয়েছি। তো দিদি কেমন আছে দিদি? দিদি, তোমার মনে আছে? মনে থাকবে না? একসাথে পড়াশোনা করেছি, মনে তাই থাকবে তো, না? ওই আছে। ঝুমারও খবর পাই না। ও, বাবা সত্যি তোমার মনে আছে, মানে তোর এই আমাদের বাটানগরে থ্যাংক ইউ। অনেক তুমি কেক আসবে শপ একদিন রয়েছে। সময় করে একটু এই কেক হ্যাঁ। শপটায় গেছি দুটো কারণ হচ্ছে। আচ্ছা। প্রথমত হচ্ছে এই কেক শপটা থেকে আগেও কেক খেয়েছি, বেশ টেস্টি কেক বানায়। এখানকার কেকগুলো খুব টেস্টি হয় এবং অনেক ডিজাইনারের কেক পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের বাজারটা একটু কম রয়েছে, এখানে সব পেস্ট্রিজ রয়েছে, সব কিছুই অ্যাভেলেবেল এখানে। প্যাটিস, অনেক রকমের প্যাটিস অ্যাভেলেবেল রয়েছে। তো মোটামুটি প্রাইস রেঞ্জটা একটু বাজেট। সবাইকে শুভেচ্ছা জানাই ক্রিসমাস ইভের। আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। বাই বাই।